গাইস লেজেন্ডারি কমেন্ট। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? मैं गाली नहीं दे सकता। गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली। तो चलिए शुरू करते हैं। গিটারের খালি জায়গাটা পূরণ হলো। प्यारी समझ गई। এই জীবনে গিটার হয়ে গেলাম না কেন? আজ বুঝতে পারলাম গিটারের বাঁকা অংশটা কিসের জন্য থাকে। ভিডিও দেখে আমার গিটার বদলতে মন চাচ্ছে। আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট নিয়ে পার্ট 2 হবে। তুমি গিটার বদলতেছো আর আমি তোমার গিটার বদলানো দেখে এখানে বসে গিটার হাপে কাপ লাগছে। এতদিনে বুঝতে পারলাম যে গিটারের ডিজাইনটা এরকম কিসের জন্য করা হয়েছিল। গিটার মূলত মেয়েদের জন্য বানানো হয়েছিল, আজকে বুঝতে পারলাম। গিটার বাজুক বা না বাজুক, গিটার তো স্টাইলটা আমার পছন্দ হয়েছে। সবাই হেডলাইটের দিকে না তাকিয়ে গিটারের দিকে তাকাও। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ये वरना मैं ऐसे ऐसी गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আয়েশ আরাম আর কিচ্ছু লিখে না, শুধু না খাওন আর কিচ্ছু না। तो चलिए शुरू करते हैं। এখন যদি একটা আইকাওয়ালা বাস দেওয়া যায় কেমন হবে? বাইকের সাথে হেডলাইটের দুলুনি। লাউগুলা সামাল দিয়ে রাখো, নয়তো রাস্তায় ছিটকে যাবে। এত ঝুলে কেন আপু, একটু বেঁধে রাখো না। আমার শোরুম করে। আপেল দুইটা খুলে বাইক চালাও। টিকটকারদের মুখে শরম আর সব জায়গায় গরম। পর্দা মুখে নয়, বুকের উপর থাকাটা জরুরি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই গরুর দুধে বেজলা ছাড়া বেদার মুক্ত মিনিমাম 50 জনের হাতে বড় করা হয়েছে। পারলে মাস্ক ছাড়া বাস্তব জীবনে আয়, দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায়। ক্রাশ তো তোর বন্ধুরা না, তোর বাপেও খাবে। तो चलिए शुरू करते हैं। আমার বাপের রুচি এত খারাপ না। প্রথমত ক্রাশ খাইছি, তারপর খোলার পর বাস খাইছি। আমার ভাইদের রুচি এতটাও খারাপ না, তাই না ভাইয়া? সঠিক বলেছে। কিরে, কেউ কি ক্রাশ খাইছাস? ও গড, एक बार दिला दे। আমার বাপেও খায় নাই, আমার দাদা খেয়েছে। বা এটাকে দেখে যদি ক্রাশ খায় তাহলে আমাকে থেকে কি খাবে? কেন বাস খাবে? তাই তো বলি আমার বাবা কোথায়। ভাগ্যিস আমার বাবা টিকটক চালায় না।